এবং এই লালমনিরহাটে একজন মন্ত্রী আছে, ওনার নাম যেন কি, দুলু, দুলু মাফিয়া। উনি একজন মাফিয়া, এই যে জনগণই বলতেছে। তো উনি যখন এখানে থাকে, ওনার দায়িত্ব এবং কর্তব্যবোধের জায়গা হলো ওনার জেলার সীমান্তবর্তী মানুষগুলোকে নিরাপদ করা। উনি কি আপনাদের দেখতে আসছে? ওনার তো দেখতে আসা, এই যে মায়ের কান্নাটা শুনতে আসার ওনার দরকার ছিল। তাহলে ওনার দেখি আমি শহরে নেমে দেখি ওনার আতঙ্কে সব থাকে। তো উনি কি কোনো সন্ত্রাসী নাকি ভালো মানুষ? আচ্ছা, কেউ কথা বলে না, মানে একটু ভালো হবে না মনে হয়। তো এখন এরা ছত্রছায়া পাচ্ছে কোথায়? এরা ছত্রছায়া পাচ্ছে হলো উপরের থেকে। এরই আমরা বারবার এগুলো বলে আসতেছি। আমরা ইনশাল্লাহ বাংলাদেশের সীমান্তকে শক্তিশালী করতে চাই। সীমান্তে আমরা মানুষকে আহ্বান জানাবো, যদি আপনাদের কাউকে মারা, আপনারা লাশ নিয়ে গ্রামে গ্রামে মিছিল দিবেন, বাংলাদেশের সার্বভৌমত্ব আপনারা রক্ষা করবেন। আমরা সীমান্তবর্তী এলাকায় বলেছি, এই আসনের এমপিও আসে না। সীমান্তবর্তী এলাকায় মানুষের হলো সংঘবদ্ধ করে আমরা হলো মানুষের একটি শক্তিশালী সংগঠন বানাবো। সরকার মানুষকে নিরাপত্তা দিতে পারত না, তাহলে ওনারা তো বাঁশ লাঠি নিয়ে নিজেদের নিরাপত্তা নিজেরা হলো নিশ্চিত করতে হবে। এছাড়া তো আমাদের কোনো আর বাংলাদেশের নিশ্চয়তা নেই।